গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আজকে বছরের প্রথম দিন। প্রাক খ্রিস্টান যুগে রোমে প্রথম দিনটা, বছরের যে ক্যালেন্ডারের ফার্স্ট দিনটা দেবতা জানুসকে নিবেদন করা হতো, উৎসর্গ করা হতো। দেবতা জানুসের নাম থেকে এসছে জানুয়ারি। আজকে পয়লা জানুয়ারি। পয়লা জানুয়ারি মানে বছরের প্রথম দিন। প্রথম দিন মানে হই হই হুল্লোড় হইচই এবং প্রচুর খাওয়া দাওয়া। আমি তো ব্রেকফাস্ট দিয়েই শুরু করি। আমি আর আমার হাজব্যান্ড প্রতি বছর পার্ক স্ট্রিটে যাই ব্রেকফাস্ট খেতে। কি? ইংলিশ ব্রেকফাস্ট। তো ইংলিশ ব্রেকফাস্ট একটা বেশ ডাল ভরা নাম এবং পেট ভরা খাবার। এটা খেলে মানে অল ডে আপনার খিদেই পাবে না, মানে সারাদিনই মোটামুটি পেটটা ভরা থাকবে। মানে তারপরে আপনি ওই সময় ঘুরতে পারেন, বেড়াতে পারেন, সিনেমা দেখতে পারেন, মুভি যেতে পারেন, যা খুশি করতে পারেন। তো সেই ইংলিশ ব্রেকফাস্টটা আজকে আমি আপনাদের জন্য রান্নাঘরে শর্মিষ্ঠাতে শেখাচ্ছি। আমি শর্মিষ্ঠাতে। এটা একটা পকেট ফ্রেন্ডলি রান্না। আমি পার্ক স্ট্রিটে যে খেতে যাই ওইটার দাম মোটামুটি 1000 পড়ে। তো আজকে আমি সেই জিনিসটা, সেই রান্নাটাই করব, মোটামুটি 200 থেকে 250 টাকার মধ্যে পড়বে। কাজে এটা পকেট ফ্রেন্ডলি সিরিজের আর একটা রান্নার সংযোজন হলো। তাহলে দেখে নিই এই রান্নাটা করতে, অর্থাৎ ইংলিশ ব্রেকফাস্ট তৈরি করতে কি কি লাগে। বয়েলড ভেজিটেবলস, এটা শীতকালে আপনার যেরকম ইচ্ছা ভেজিটেবলস সেরকম একটু নিয়ে নিতে পারেন। এর সঙ্গে ব্রকলি আমি দিইনি, আপনারা ইচ্ছা করলে ব্রকলিও অ্যাড করতে পারেন। আমি নিয়েছি মটরশুঁটি, গাজর, বিনস, ফুলকপি। এটা একটু ব্লাঞ্চ করা আছে অল্প একটু নুন দিয়ে। আচ্ছা, এখানে আছে ডিম নিয়ে এক্সের তরফ থেকে ডিম পাঠানো হয়েছে, সেই ডিমটা আমি ব্যবহার করব। এটাতে কি কি গুণাগুণ আছে আমি পরে বলছি। তার সঙ্গে লাগছে ব্রেড, কাঁচা লঙ্কার কুচি, বেকড বিনস, মেয়োনিজ, পেঁয়াজ কুচি, মাখন, সসেজ, হ্যাম। এটা স্মোকড হ্যাম আছে, এটা আপনারা ইচ্ছা করলে অমিটও করতে পারেন। এটা আছে আলু টিক্কি, এখানে আপনি স্মাইলিও নিতে পারেন, আবার হ্যাশ ব্রাউনও নিতে পারেন, যেটা আপনার ঘরে থাকবে। আমার কাছে যদি হ্যাশ ব্রাউন কিংবা স্মাইলি শিখতে চান তাহলে কিন্তু আমাকে একটু জানাবেন, আমি কিন্তু এটা কোনো একটা এপিসোডে শেখাতে পারি। আর রান্নাটা হবে সাদা তেলে, এর সাথে থাকছে জুস আর কফি কিংবা চা। এবার আমরা রান্নায় যাব। সুইচ অন করলাম। প্রথমে আমি ভেজিটেবলসটা একটু সতে করে নিচ্ছি। তার জন্য আমি একটু বাটার নিলাম। আর নেব বয়েল করা ভেজিটেবলসটা। এখানে আমরা দুজন খাবো বলে একটু বেশি ভেজিটেবলস নিয়েছি, অর্থাৎ আমি একটু ভেজিটেবলস খেতে ভালোবাসি। তো আপনারা ইচ্ছা করলে একটা গাজর, একটুখানি 3-4টে বিনস, মানে একজনের পোর্শন যদি করেন, না একজনের পোর্শনে যেরকম আপনারা খেতে চান ঠিক সেরকম ভাবেই করে নেবেন। আচ্ছা, এর ভেতরে আমি একটু সল্ট পেপার দিতে চাই। এটা খুব অল্প একটুখানি সতে করে নিলেই হবে, এটা কিন্তু ফ্রাই হচ্ছে না। হয়ে গেল। এবার এটা আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আচ্ছা, এখানে দেয় না, কিন্তু তাও আমার প্যালেটে একটুখানি বেশি লাগে, ঝাল খেতে আমি ভালোবাসি, সেই জন্য আমি একটু চিলি ফ্লেক দিয়ে দিচ্ছি। এটা আপনার যদি ইচ্ছা হয় দেবেন, না ইচ্ছা হয় তো না দেবেন। আচ্ছা, এবারে আমি অন্য জিনিসগুলো ফ্রাই করে নেব। প্রথমেই আমি যাচ্ছি হ্যাশ ব্রাউন বা আলু টিক্কি বা স্মাইলি, যে কোনো আপনার কাছে যেটা থাকবে আপনি সেটা দিয়েই করতে পারবেন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি যে যদি কারোর মনে হয় যে হ্যাম ইউজ করবে না,
তাহলে সেক্ষেত্রে সালামি, চিকেন সালামি কিনতে পাওয়া যায়, চিকেন সালামি ইউজ করতে পারেন। আমি যেহেতু অথেন্টিক জিনিসটা দেখাচ্ছি সেহেতু আমি স্মোকড হ্যামই নিয়েছি। এবার এটা হয়ে গেছে, দেখুন হালকা ব্রাউন কালার এসছে। আমি এটা তুলে নিচ্ছি। এগুলো পরে আমি অ্যারেঞ্জ করব, আগে সব ভাজাগুলো তৈরি করে নিই। এবারে আমি দেব সসেজ। এবার এগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সসেজ কিন্তু খুব একটা বেশি ভাজবেন না, তাহলে কিন্তু ছিবড়ে হয়ে যাবে। এবার দিচ্ছি স্মোকড হ্যাম। এগুলো যেহেতু ফ্রোজেন থাকে সেহেতু কিন্তু একটু ছিটকাতে পারে, সেজন্য একটু সাবধান। এবার আমি বেকড বিনসটা করব। যা তেল দিয়েছিলাম তাতেই কিন্তু সব হয়ে যাচ্ছে। আমি যে 2 টেবিল স্পুন তেল দিয়েছিলাম তাতেই আমার সবকিছুই হয়ে গেল। মানে আমার হ্যাশ ব্রাউনও হয়ে গেল, হ্যামও হয়ে গেল, সসেজও ভাজা হয়ে গেল। এবার আমি পেঁয়াজ দিচ্ছি। এখানে আমার একটা বড় পেঁয়াজ কুচি করে কাটা আছে। পেঁয়াজ দিলাম, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম। এটা একটুখানি হালকা করে ফ্রাই করব, করে তার মধ্যে আমি বেকড বিনসটা দেব। এবার একটু হালকা সতে হয়েছে, আমি দিয়ে দিচ্ছি বেকড বিনসটা। বেকড বিনসটা টিনে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। কিনে তার থেকে আমি এক টিনে যা থাকে তার থেকে হাফ নিয়েছি। এবার এটাতে একটু সল্ট দিচ্ছি, একটু গোলমরিচ দিচ্ছি, আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যদি আপনার ইচ্ছা হয় দেবেন, না ইচ্ছা হয় তো না দেবেন। এবার আমরা করব এগ পোচ। এটা হচ্ছে গিম্মি এগস এর তরফ থেকে দেওয়া হয়েছে আমাকে। এই যে ডিমটা, এটা কিন্তু ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি12, ভিটামিন ডি এবং ভিটামিন ই সমৃদ্ধ। আপনারা সবাই কিন্তু এই ডিমটা অবশ্যই খেয়ে দেখবেন। আমি তো এটা ছাড়া এখন আর কোনো ডিম ইউজই করি না। একটা জিনিস আপনাদের শিখিয়ে দিই, যখন ডাবল ডিমের পোচ হয় সেটাকে বলা হয় বুল সাইড, আর যখন সিঙ্গেল ডিমের পোচ হয় তখন বলে সানি সাইড আপ। আচ্ছা, এবার এটা অফ করে দিলাম। আমার বুল সাইড তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমার নামিয়ে নেওয়ার পালা। এবার একটা বড় প্ল্যাটার নিলাম, সেই প্লেটের ঠিক মাঝখানে আমি এটাকে প্লেস করব। এবার আমি করব যেটা, সেটা হচ্ছে টোস্ট করব। দুটো ব্রেড টোস্ট করব। তাহলে আমরা এগুলোকে এখন সরিয়ে নিয়ে টোস্টারে যাব। আচ্ছা, এবার আমি দুটো ব্রেড টোস্ট করতে দেব। ততক্ষণ আমি একটু কফি বানিয়ে ফেলি। 1 কাপ হট কফি,
আর তার সাথে আমি বাটার আর মেয়োনিজ মিক্স করে বাটারে এই ব্রেডের ওপর মাখবো। ঠিক আছে, এবার তাহলে টোস্ট হয়ে গেল। টোস্টের মধ্যে আমি দুটো টোস্ট আরো করে নিই। আমি দেব মেয়োনিজ, এক লেয়ার মেয়োনিজ দেব আর এক লেয়ার দেব বাটার। এটা যদি আপনার মনে হয় যে আপনি মেয়োনিজটা অমিট করবেন সেটাও করতে পারেন, কিংবা বাটারটা দেবেন না সেটাও না দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটা আপনার ইচ্ছা। আবার আমি যে কফি দিয়েছি, আপনারা যদি কেউ কফি না খেতে চান তাহলে সেক্ষেত্রে চাও করতে পারেন, দার্জিলিং টিও খুব ভালো যায় এর সাথে। তবে যেটা আমি বলেছি যে বাইরে খেতে গেলে কিন্তু এটারই দাম পড়ে যাবে 100,000 টাকা। আমি তো যেখানে খেতে যাই সেখানে 1000 টাকা নেয়, কিন্তু আমি আজকে বানাচ্ছি পুরোটার জিনিসটার দাম হচ্ছে 200 থেকে 250 টাকা। দ্যাট ইজ হোয়াই ইট ইজ পকেট ফ্রেন্ডলি। আচ্ছা, এবার দুটো টোস্ট দিয়ে দিলাম, এবার সাজানোর পালা। যদি মনে করেন একটু গোলমরিচ আর নুন দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি সাজাচ্ছি। হ্যাঁ, দুটো সসেজ দিলাম, দুটো হ্যাশ ব্রাউন দেব, স্মোকড হ্যাম দেব, আর এই দুটো সাথে এমনি দিয়ে দেব। যে যতটা ইচ্ছা সে ততটাই খেতে পারবে। জুস আপনার যেরকম পছন্দ সেই জুস আপনি নিয়ে নিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল আমার ইংলিশ ব্রেকফাস্ট। আচ্ছা, ইংলিশ ব্রেকফাস্ট খাওয়ার জন্য এত সুন্দর ব্রেকফাস্ট করেছি, তার জন্য আমি আমার হাজব্যান্ডকে একটু ডেকে নিয়েছি। এসো। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার সমস্ত দর্শক। এখানে তো দেখতে পাচ্ছি আমি একদম অল ডে ব্রেকফাস্ট রেডি। কথাটার মধ্যেই বুঝতে পারবেন অল ডে ব্রেকফাস্ট মানে সারাদিন আপনার আর খেতে হবে না, একবারই খাবেন, সারাদিনের খাবারটা হয়ে যাবে। মানে এটা হচ্ছে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ একসাথে। ইটস লাইক এ কম্বো ব্রাঞ্চ, এটাকে বলা হয় ব্রাঞ্চ, লেট ব্রেকফাস্ট অ্যান্ড আর্লি লাঞ্চ। এটা খুব আইডিয়াল হচ্ছে ফর হলিডে। আজকে তো ছুটি, আইডিয়াল। একবার খেয়ে নিলেন, ব্যাস সারাদিনের চিন্তা শেষ। আচ্ছা, এইবার দেখুন এর মধ্যে আমি একটা কথা বলছি, এটা সারা পৃথিবীতেই পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, এবং এর মধ্যে বহু রকমের আইটেম আমি দেখতে পাচ্ছি। সসেস, স্যালামি, হ্যাম, ফুল সাইড আপ, আমার সানি সাইড আপ বলতে ভালো লাগে, সানি সাইড আপ, এন্ড বেকড বিনস, ভেজিটেবল সটেড টমেটোটা আমি দেখতে পাচ্ছি না এখানে। না, গ্রিল টমেটোটা আমি দিইনি, তার কারণ তুমি টমেটোটা খাওয়া তোমার বারণ আছে, ওই জন্য আমি টমেটোটা খালি দিই। তো এইটার আরেকটু কথা বলি, এই কথাটা আপনারা সবাই মনে রাখবেন। ইটস এ ভেরি টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস ব্রাঞ্চ। কিন্তু একটা জিনিস সতর্ক থাকবেন, যদি দেখেন আপনার বডি প্রোটিন লেভেল হাই, তাহলে কিন্তু এটা খুব বেশি খাবেন। আরেকটি হচ্ছে, এইটা সপ্তাহে একদিন দুদিন খেতেই পারেন, আর এটার মধ্যে টোটাল অ্যাপ্রক্সিমেট ক্যালোরি থাকে 1360 সারাদিনে বার্ন আউট হয়ে যায় ক্যালোরি। কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ কম্বাইন করে এই ক্যালোরিটাকে আমরা কনজিউম করতে পারি। তাহলে তোমাকে কি কি দেবো বলো? আমাকে তুমি যাই দেবে আমি তাই খাবো, এটা আমার প্রিয় খাবার, এবং এটা আমরা তো প্রায় খেতে যেতাম। এবার থেকে আর কেউ খেতে যাব না, আমি তো যাবই না, আপনারাও যাবেন না। আর এটা না বাড়িতে ট্রাই করবেন। এটা সম্বন্ধে আরেকটা কথা বলছি, এগুলো বাড়িতে করলে 1/5 কস্ট পড়ে। বাইরে আপনার পড়বে 800,000 টাকা, বাড়িতে করলে আমার মনে হয় না 200 টাকা বেশি পড়বে। আচ্ছা, এবার তুমি টেস্ট করো, টেস্ট করে আমার দর্শকদের জানাও কেমন লাগলো। আমি একটু জুস খাই। আরেকটা কথা বলছি, অদ্ভুত ভালো হয়েছে, কিন্তু এর সাথে আমার আরেকটা আমি অ্যাড করতে চাই। কি? প্লেন কফি না হয়ে কাপাচিনো কফি যদি হয় না, তাহলে খেতে খুব ভালো লাগে, মনটা ভরে যায়, আর সাইজটা বড় হওয়া উচিত কফি। আর ব্রেড বাটার ঠিক আছে, বাট এর সাথে মার্মালেড জ্যাম যদি হয় না, আর একটু ঠিক আছে, নেক্সট দিন। বিউটিফুল। আর আজকে তো সারা পৃথিবী জুড়েই হলিডে,
তো আপনারা সবাই খুব হলিডে এনজয় করুন। পৃথিবীর এরকম একটা মানে ক্রিসমাস ছাড়া আর 1 জানুয়ারি ছাড়া সারা গ্লোবাল ছুটি কিন্তু আর কোনো একটা দিন হয় না। কোনো কোনো দেশে ধরুন অন্য আর একটা দিন তারা উৎসব পালিত করে, অন্য আর একটা দেশে আর একজন পালন হয়, কিন্তু 1 জানুয়ারি কিন্তু সারা পৃথিবীর জুড়েই হলিডে। হলিডে আপনারা খুব ভালোভাবে এনজয় করুন, ভালো ভালো খাবার খান, বিশেষ করে এই যেটা শেখালাম এই ইংলিশ ব্রেকফাস্টটা কিন্তু অবশ্যই তৈরি করবেন, খাবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো। আর তাহলে আমার একটাই কথা বলার আছে, অবশ্যই 7 দিনের মধ্যে তৈরি করুন। আজকে 1 তারিখ, 7 জানুয়ারির মধ্যে এটা তৈরি করুন। পরে করবেন বললে ভুলে যাবেন, ট্রাই করবেন প্লিজ, দিস ইজ আওয়ার রিকোয়েস্ট। তাহলে নতুন বছরে নতুন রান্না শেখা হলো। এই বছরটা আপনাদের সবার ভীষণ ভালো কাটুক। 2026 খুব ভালো ভালো জিনিস দিয়ে কাটান, আপনারা ভালো ভালো উৎসব করুন, ভালো ভালো দিন আসুক, আপনারা আরো সুখে সমৃদ্ধিতে থাকুন, সেই শুভেচ্ছা জানিয়ে আজকের মতন চলি তাহলে, বাই।